সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। বাইরে তো মানে মারাত্মক ঠান্ডা পড়েছে আর আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:10। তো দেখাই যাক আজকে বছরের শেষ দিনটা কেমন করে কাটাই। তোমরাও সবাই ভীষণ ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও, প্রত্যেক দিন ভালো থাকো। নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক। আবার নতুন বছরের উইশ করবো হচ্ছে আগামীকাল 1 জানুয়ারি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তার কারণ হচ্ছে সোমবার আমি বেরোবো, যাবো হচ্ছে দুটো পিক আপ আছে, তো ওদেরকে নিয়ে আসবো। মানে আজকেই আছে, সকালেও আছে আবার রাতেও আছে। আর বাইরেই মারাত্মক ঠান্ডা, বাপরে বাপ। আর এখন তো ডলু স্কুল ছুটি, সেই 5 জানুয়ারি ওদের স্কুল খুলবে। প্লাস ও নেক্সট উইকে দুটো ব্যাক টু ব্যাক প্রোগ্রামও আছে ডান্সের। ঠিক আছে, তো চলো আজকে বছরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি তোমরা সেটাই দেখতে থাকো। এখন চা করবো, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে চা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। চলো। ঠান্ডা হয়ে যাচ্ছে, নাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমার। বাবা ভাবছিস ডলুর স্কুল তখন ছুটি, মেয়েটার খুব কষ্ট হতো। এই ফোনে ভিডিও কল দিলে কেমন হচ্ছে না? আইফোনটা নিয়ে আসুন না, পুরো ডাকে এখানে SIR এর ইয়ে বসেছে। দার্জিলিং চলে এসছি। তারও পরে মা ডাফি, মেয়ে কোকো, তাই তো? ডাফি আর কোকো। না না, এটা ডাফি, এটা কোকো, এটা মা আর এটা মেয়ে, তাই তো? ঠান্ডার মধ্যে চলে এলো বাবা। বাবা আদর 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 আদর। প্রে ছাদে কি হাওয়া! ছাদে এলাম একটু রোদ খেতে, ওরে বাবা কি হাওয়া গো, কি বলবো। উফ, গরমকালে যেমন গরমটা হয়, ভালো লাগছে ঠান্ডাটা, কিন্তু এটা আবার খুব কনকন কনকন করছে। তা এখন তো সব ছাদে, ওদেরকে সব ব্যাক টু ব্যাক নিয়ে আসছি, সব হিসবটি করে নেবে, তারপরে যাব হচ্ছে বাজারে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, খুব হাওয়া দিচ্ছে। যাই হোক, বছরের শেষটা আমাদের এইভাবেই কাটছে। সব বাচ্চাগুলোকে নিয়ে এলাম, এখনও দুজন ঢুকবে, আবার রাতে একটা আছে আনার। ঠিক আছে, তো চলো এখন সব এই কাজগুলো করে নিই, দিয়ে তারপরে যাব হচ্ছে বাজারে। আজকে দেখি কি স্পেশাল ব্রেকফাস্ট করা যায়। টফি, এ টফি, টফি। ডোডো, ডোডো। কত বয়স? আমাদের চেনমান ছিল, মারা গেছে। আমাদের চেনমান, আমাদের সবার বলতে পারছে বব ডোনা, সবার বলতে পারছে গাড়ি। আমাদের জামাই দেখেছে। কোনো তো রিপ্লাই দেয়। বাবা, আমার চিংড়ি বাবু তো, আমার চিংড়ি বাবু, আমার শরীরটা শোনা।
তো ফাইনালি এখন বাজে হচ্ছে 11:15 আর আজকে ব্রেকফাস্ট করার টাইম, কারণ আজকে সকাল থেকে তোমরা দেখলে একদম ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল, প্লাস এত ঠান্ডা না আর ভালো লাগছিল না। আর আজকে যেখানেই খাবার কিনতে যাচ্ছি সব জায়গায় ভিড়। যাই হোক, বছরের শেষ বলে কথা, সবাই একটু খাওয়া দাওয়া করবে, তো ওই জন্য পরোটার দোকানে আজকে ভীষণ লাইন ছিল। ওই যেখান থেকে আমরা মোগলাই এনে খাওয়া দাওয়া করি ঠিক ওই দোকানটাতেই সকালবেলা নান তারপরে পরোটা থাকে। মা বলেছিল নান আনার জন্য, কিন্তু নান আজকে করেনি, তো সেই জন্য আজকে পরোটা নিয়ে এলাম। আর প্রায় 15-20 জনের পরে লাইনে ছিল। আমি তো বাজার টাজার করে সব চলে এসেছি, আর সৌরভ তখন দাঁড়িয়ে নিচ্ছিল, তো আমি সবাইকে নিয়ে চলে এলাম। তো এখন 11:15 বাজে, এখন ব্রেকফাস্ট করব, কখন লাঞ্চ করব কিচ্ছু জানি না। যদিও আজকে লাঞ্চ একদম সিম্পলের ওপরেই যাবে, কারণ রাতে আজকে বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করব। কারণ যেহেতু আজকে বছরটা শেষ, আজকে চুটিয়ে খাওয়া দাওয়া আনন্দ, আমার বাচ্চাগুলোর সাথে আনন্দ করব, ওদের সাথে থাকবো, এইটাই। কারণ এদেরকে নিয়েই আবার নতুন বছরে আমরা পা দেবো, কারণ এরা নতুন বছরে সব চেক আউট হবে। কবে হবে সেটা এখনও ওদের পেরেন্টসরা কিছু একদম শিওর করে বলেনি কবে হবে, মোটামুটি এখন সব থাকবে। তো চলো এখন চটজলদি পরোটা খেয়ে নিই, দিয়ে তারপরে স্নান করব, পুজো করব, বাচ্চাগুলোকে খেতে দেবো, অনেক কাজ আছে। তো চলো। চমচম হ্যালো, খুব মজা না? হ্যাঁ, খুব মজা। তো তোমাদেরকে ব্রেকফাস্ট করার সময় বললাম যে আজকে লাঞ্চের মেনু কিন্তু একদম সিম্পল। আর এখানে দেখো মায়ের আর আমার জন্য হচ্ছে আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল করে আলু পোস্ত, যেটা আজকে প্ল্যান করেই রেখেছিলাম যে এটা আজকে খাবো, কোনো ইটিং শো করবো না। ইভেন বিগত 2 দিন ধরে করিও নি ইটিং শোটা, লাস্ট আমি আর সৌরভ করেছিলাম। আর এখানে অমলেট আর পেঁয়াজকলি আলু ভাজা, আর মায়ের জন্য গতকালকে একটু কাচকি না কি বলে সেই মাছ এনেছিলাম, সেইটা আজকে হয়ে যাবে। ব্যাস এই দিয়ে একদম সুন্দর। আর হ্যাঁ, আর রুই মাছের পেটি এনেছিলাম, ওই রুই মাছের পেটি ভাজা, এই দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। তো এখন দেখো আমি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখছি, আর এই আজকে সিম্পল খেলাম। আর এখন বাজে কটা জানো, 3:20 বাজে, কারণ এতগুলো বাচ্চা আছে ঘরে, ওদেরকে সব খাওয়ানো, ওদেরকে সব করা। আর এত ঠান্ডা না, মানে কাজ করতে সেই এনার্জিটা পাচ্ছি না গরমকালের মতো। সেই জন্য স্নান টান করে এখন খেয়ে নেব, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ইভিনিংয়ে কোথা থেকে খাবার আনবো এখনও কিছু জানি না, মানে কি খাবো না খাবো সেগুলো কিছুই জানি না, তবে বাইরে থেকে এনে খাবো এইটুকু শিওর। তারপরে যাব হচ্ছে 9টার সময় আর একটা ডগিকে আনতে। আর এই দেখো একদম সুন্দর করে আলু পোস্ত, নতুন আলু দিয়ে, আহা এটা খেতে যে কি ভালো লাগে না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং সবাইকে। তো এখন বেরোচ্ছি, যাব ফার্স্টে খাবারের অর্ডার দিতে, খাবার নিয়ে তারপরে যাব হচ্ছে ওই যে ডগটাকে পিক আপ করার আছে ওকে আনতে। তাই মাওবাদী মিশন কাশ্মীর, মিশন পাকিস্তান। আজকে মোটামুটি যেহেতু বছরের শেষ দিন, যে কটা রেস্টুরেন্টে ফোন করছি বলছে আজকে খাবার ডেলিভারি দিতে প্রচণ্ড দেরি হবে, কারণ এই তাজে যখনই আমরা খাবারের অর্ডার দিই আমরা হোম ডেলিভারি করাই, এসে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আজকে যেহেতু এত ভিড়, আমরাই দাঁড়িয়েছিলাম মানে হাফ অ্যান আওয়ার 40 মিনিটের ওপর আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে আমরা খাবার পেয়েছি। আর সুইগি জোম্যাটোতে তো মানে আজকে যাচ্ছে তাই অবস্থা। তো সেই জন্য আমি সৌরভকে বললাম যে চলো একবারে দাঁড়িয়ে থেকে খাবার নিয়ে তারপরে এই দেখো ওকে নিয়ে নিয়েছি। তো এখন আমি আর সৌরভ ওকে নিয়ে যাব হচ্ছে বাড়িতে, তারপরে খাওয়া দাওয়া করবো। বাজে এখন 9:30। ডলুরও একটু ঘুম পেয়ে গেছে, আমাকে ফোন করেছিল যে মা তোমরা কখন আসবে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি। তো এখন বাড়ি যাব। আর কি ঠান্ডা, বাপরে বাপ কি বলবো তোমাদের, মানে এত ঠান্ডায় আমি তো বেরোই না।
তো যাই হোক চলে এলাম বাড়িতে। আর এই দেখো এই পারফিউমটা দেখছো, এই পারফিউমটা আজকে একজনের চেক আউট হলো একটা বাচ্চার, তো তার পেরেন্টসরা দুবাই ঘুরতে গেছিলো, তো আমার জন্য এই পারফিউমটা এনেছে। এত সুন্দর গন্ধটা না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক ইভিনিংয়ে কিন্তু বাচ্চাগুলো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা ডিনার করতে বসবো আর একটা সিনেমা দেখবো। আর এই দেখো ভিডিও কলে এখন আমার ননদ মানে মামামের সাথে কথা বলছিলাম। ওদের তো লুধিয়ানার ওখানে মানে মারাত্মক ঠান্ডা, 4, 5, 6 মানে কতগুলো প্রোটেকশন নিয়ে ওদেরকে থাকতে হয়, এত ঠান্ডা ওখানে। তো যাই হোক ও অনেক দিন আসেও নি এখানে, তো সেটা নিয়েই কথাবার্তা আমাদের হচ্ছিলো, ডলুর সাথে কথা বলছিলাম আর এখানে মুভি দেখছিলাম। আর কি এইভাবে আজকে আমাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটালাম, সব বাচ্চাগুলোর সাথে কাটালাম। পুরনো বছরে যারা এসছে তারা সব নতুন বছরে বাড়ি যাবে। আর তোমরা আজকে সারাটা দিন কিভাবে কাটালে আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর কি কি খাবার নিয়ে এসেছি দেখো, সেটা হচ্ছে চিকেন পকোড়া এনেছি, আর এখানে চিকেন ভলক্যানো এনেছি যেটা খেতে দারুণ লাগে, আর এনেছি হচ্ছে মায়েরার আমার জন্য কড়াই পনির আর তন্দুরি রুটি, মানে বাটার তন্দুরি রুটি যেটা হয় সেটা। ব্যাস এই আজকে আমাদের সিম্পল ডিনার, বাট ভীষণই টেস্টি ডিনার। তো আমাদের তো মানে 2025 সালটা অল ওভার মানে কিছুটা ভালো কিছুটা খারাপ মিলিয়ে মিশিয়ে গেছে। খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। দেখাই যাক 2026 নতুন বছরটা কেমন যায়। আর তোমাদের ওভারঅল বছরটা কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে বাড়িতে, বা যারা যারা ঘুরতে গেছো, যারা যারা মানে কোথাও না কোথাও গেছো তারা কিভাবে সেলিব্রেট করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এখন সিনেমাটা দেখছি, সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি। জাস্ট আর 1 ঘন্টা পরেই নতুন বছর শুরু হবে। আর এই দেখো মিষ্টি এনেছি, নরেন গুড়ের রসগোল্লা আর পান্তুয়া। ব্যাস এই দিয়ে হয়ে গেল আজকে আমাদের ডিনার। আর আমরা দেখো এখানে এই মুভিটা দেখছিলাম। তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো কিন্তু জানিও আমাকে। আর কয়েকটা মিনিট বলা যায়, তার আগে আমি একবার ছবিটা দেখাই। বাকস্ট্রিট অ্যালেন পার্কের সামনে এই মুহূর্তে ঠিক ঠিক করছে ভিড়, অর্থাৎ আর কয়েকটা মিনিট পর 2026কে আমরা বরণ করে নেব। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার তো হয়ে গেল, কিন্তু এখানে আমাদের এদিকে যে হারে বাজি ফাটছে, ব্যাস সব বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, সব জেগে এখন বসে আছে। আর দেখতেই পাচ্ছ মানে কিবা দিওয়ালি, কিবা কালী পুজো, কিবা নিউ ইয়ার, কোনো কিছুই মানে বাজি থামাতে পারে না। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, খুব ভালো কাটুক, ছুটি আনন্দ করো। আর যাদের যাদের 2025 খুব বাজে কেটেছে, আশা করছি 2026 সবার খুব ভালো কাটবে, সুস্থভাবে কাটবে। ঠিক আছে, একদম তাই, একদম তাই। সবাই খুব ভালো থেকো। নতুন বছর আমাদের নতুন নতুন মানে জিনিস আনুক কি জীবনে, করবো জানি না, কি করবে কি হবে জানি না, কিন্তু আশা করছি নতুন বছর সবার ভালো কাটুক, সবার সবার ভালো কাটুক, মানে মনোকামনা পূর্ণ হোক। একদম একদম। হ্যাঁ ঠিক আছে, আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই সবাই ভালো নতুন থাকবেন, বছর ভীষণ ভালো করে সবাই কাটাও। সুস্থ থাকবেন। ইন্ডিয়ান ব্লগার পৌলমী আর পৌলমী ইটিং শো চ্যানেলের তরফ থেকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের পাশে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে এইভাবে থ্যাংক থাকার ইউ জন্য সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। গুড নাইট, গুড নাইট, টাটা, আবার দেখা হবে।